মনকে স্থির করার প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। দুই বন্ধু বাড়ি থেকে একসাথে বেরিয়ে একজন গিয়ে পৌঁছালো এক মন্দিরে হরিনামে, আরেকজন গেল একটা ফাংশনে। যে হরিনাম শুনতে গেছে সে ভাবছে আমি তো ভুল জায়গায় চলে এলাম, আমি তো আমার বন্ধুর সাথে গেলে খুব ভালো হতো, সেখানে নাচা গানা হতো, খুব আনন্দ হতো। এখানে তার ভালো লাগছে না, বিরক্ত লাগছে, আর উঠেও যেতে পারছে না। উল্টো দিকে তার যে বন্ধু ফাংশনে গেছে সে সেখান থেকে ভাবছে আমি তো ভুল জায়গায় চলে এলাম, এখানে সবাই মদ খাচ্ছে, নাচানাচি করছে, আমার বন্ধু খুব ভালো জায়গায় গেছে, হরিনাম শুনছে, আমারও সেখানে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু আমি তো এখান থেকে বেরোতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছে। এবার এই দুই ব্যক্তি মারা যাওয়ার পরে যমদূত সেই ব্যক্তিকে নিতে এসেছে যেই ব্যক্তি হরিনামের আসরে বসেছিল। যথারীতি সে বলছে আমি তো হরিনামের আসরে বসেছিলাম, আপনি আমায় কেন নিতে এলেন? তখন যমদূত বলছে তুমি হরিনামের আসরে বসে থাকলেও তোমার মন ছিল ফাংশনে, আর তোমার বন্ধু ফাংশনে থাকলেও তার মন ছিল হরিনামে, তাই মনটাকে ভালো জায়গায় রাখুন। এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর আরেকটা গল্প বলেছিলেন যে একজন গ্রামের মানুষ যদি শহরে কোনো বাড়িতে সে কাজ করে, সে মন দিয়ে সব কাজ করলেও তার মন কিন্তু গ্রামের বাড়িতেই পড়ে থাকবে। ঠিক সেভাবেই আপনি আপনার মনকে নির্দিষ্ট সেই বিষয়ের উপরে সবসময়ের জন্য নিক্ষেপ করে রাখুন, যেটা আপনার কাছে বেশি গুরুত্ব রাখে, যেটা আপনার কাছে বেশি প্রাধান্য রাখে। ভালো থাকবেন সবাই।